কোনো সম্পর্ক যখন আপনার ব্যক্তিত্বের অপমৃত্যু ঘটায় এবং প্রতিনিয়ত আপনাকে একটু একটু করে শেষ হয়ে যেতে বাধ্য করে, তখন সেটা মোটেও ভালোবাসা নয়, সেটা হলো একটা বিষাক্ত চোরাবালি। মায়ার দোহাই দিয়ে এই ধরনের মৃত প্রজেক্টে সময় ইনভেস্ট করা মানে হলো নিজের সুন্দর ভবিষ্যৎকে জ্যান্ত কবর দেওয়া। কিছু সম্পর্কের রীতি যত তাড়াতাড়ি টানবেন, আপনার মানসিক মুক্তি তত তাড়াতাড়ি ভালো হবে। যে সম্পর্কের ভিত্তি হলো অসম্মান, সেখানে এক সেকেন্ডেও থাকা মানে নিজের আত্মমর্যাদাকে নর্মদায় নিক্ষেপ করা। আপনার সঙ্গী যদি অন্যের সামনে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কিংবা আপনার ক্যারিয়ারের গ্রাফ নিয়ে বিদ্রূপ করে, তবে বুঝে নেবেন সে আপনার উন্নতি চায় না। সে চায় আপনি যেন চিরকাল তার নিয়ন্ত্রণে থাকা একটা মেরুদণ্ডহীন পুতুল হয়ে থাকেন। মনে রাখবেন, সম্মান ছাড়া ভালোবাসা হলো একটা প্লাস্টিকের ফুল, দেখতে সুন্দর হলেও এর কোনো প্রাণ নেই। যার মুখে সারাক্ষণ মিথ্যের ফুলঝুরি, তার সাথে থাকা মানে নিজের ঘরে বিষাক্ত সাপের চাষ করা। এই ধরনের মানুষগুলো সত্যি অনেক বিষাক্ত। কিছু মানুষ আপনার জীবনে আসে কেবল আপনার এনার্জি আর আপনাকে চুষে খেতে। এই ব্যক্তিত্বের দেউলিয়া মানুষগুলো যখন আপনার উপর ডমিনেট করার চেষ্টা করে, তখন রুখে দাঁড়ান। যে আপনার শ্রমের মূল্য বোঝে না, সে আপনার হৃদয়ের মূল্য কোনো দিন বুঝবে না। পরজীবীদের ত্যাগ করাই বুদ্ধিমানের কাজ। যে সম্পর্কে থাকতে গিয়ে আপনি নিজের সক্রিয়তা হারিয়ে ফেলেছেন এবং আয়নার সামনে দাঁড়ালে নিজেকে চিনতে পারেন না, সেই সম্পর্কটা আসলে আপনার জন্য একটা মরণ ফাঁদ। আপনি যদি ট্রমার মধ্য দিয়ে যান, তবে একা থাকা অনেক ভালো। একা থাকুন, নিজের সাম্রাজ্য গড়ুন, কিন্তু কোনো সস্তা মানুষের দয়ায় নিজের অস্তিত্ব বিলিয়ে দেবেন না। সফল হতে চাইলে আগে বিষাক্ত বৃত্ত থেকে বের হয়ে আসা শিখতে হয়। মরা গাছে জল দিয়ে যেমন ফল পাওয়া যায় না, তেমনি সম্মানহীন এবং তিক্ত সম্পর্ক থেকে শান্তি পাওয়া অসম্ভব।